বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। গত দর্শে আমরা 1 মিনিটের মধ্যে সিম্পল হরফ চিনে ফেলছিলাম, তারপরে ব্যাখ্যা সহ 4 মিনিট লাগছে। তো এই নতুন যে দর্শটা এখন যেটা আসলো, এটা আমরা এসএম এর কিছু আলামত, এসএম এর কিছু সাইন, এসএম এর কিছু চিহ্ন আছে, সেটা বোঝার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো, যাতে করে আমরা কখনোই না ভুলি বা কখনোই একটার সাথে একটা গ্যাঞ্জাম না বাজে এসএম এর সাথে ফেলের সাথে। তো এসএম আবার আমরা পড়তেছি, আজকে একটু বিস্তারিত এসএম পড়বো। যদি এরপরে পারা যায় তাহলে ফেল পড়বো, হরফ পড়বো, আর না হয় শুধু এসএমই পড়বো আজকে। এসএম কাকে বলে? যে কালিমা নিজের অর্থ নিজেই প্রকাশ করে, তার মাঝে তিন জমানার কোনো জমানা থাকে না। আমরা গতকালকে যা বলছিলাম, নিজের অর্থ নিজেই, নিজের মিনিং নিজেই প্রকাশ করতে পারে। আমরা এখানে বলতে পারি মিম বা এম, মিনিং নিজে প্রকাশ করে, কিন্তু টেন্সের সাথে কোনো সম্পর্ক রাখে না। টেন্সের সাথে কোনো সম্পর্ক রাখে না, তাকে কি বলে? তাকে এসএম বলে। তো এটার কয়েকটা লক্ষণ আছে, এসএম চেনার আলামত বা লক্ষণ কয়টা? 15টি। কি কি? শব্দটার আগে আলিফলাম হতে পারে, আলিফলাম হবে, যেমন আল কলামু, এই আলিফলাম হওয়ার কারণে এটা এসএম হয়ে গেছে। অথবা শব্দের শেষে তানবিন হবে, যেমন কলামুন, তানবিন হয়েছে, বা খালিদুন বা রফিকুন, তানবিন হয়েছে, এজন্য এসএম হয়েছে। মুসাগ্গার, মুসাগ্গার মানে হচ্ছে ছোট হওয়া, ছোট বোঝানো, যেমন কুলাইমুন, কুলাইমুন, কুলাইমুন মানে ছোট কলম। তাহলে এখানে এই মুসাগ্গার ছোট জিনিস, কোনো কিছু ছোট জিনিস বোঝানো, সেটাকে কি বলবো? ইসিম বলবো। এবার মানসুব হওয়া, মানসুব মানে হচ্ছে ইয়াই নিসবতি হওয়া, যেমন আমি যদি বলি আনা বাংলাদেশি, আন্তি হিন্দি, আন্তা হিন্দি, আন্তি হিন্দিয়া, এরকম যদি আসে ইয়া অথবা ইয়া এবং তা, মহিলাদের জন্য ইয়া তা, আর পুরুষের জন্য ইয়া, ইয়াই নিসবতি, যেমন কলামি, আমার কলম, কলামুকা, তোমার কলম, এরকম যদি ইয়াই নিসবতি বা মানসুব ইয়া আসে, সেটা ইয়া আসুক বা দমির যদি আসে, তাহলে কি হবে? সেটা মানসুব বা নিসবতি বোঝায়, কারো যদি বোঝায়, কোনো কিছু বোঝায়, অর্থাৎ মুজাফুন ইলাই বলতে পারেন, এখানে মালিকত্ব বোঝায়, তাহলে সেটা কি হবে? সেটাও এসিম হবে। যেমন আরবি, আমি আরবি মানে আরব, আমি আমার ভাষা আরবি, কালচারে আরবি, এরকম যে নিসবতি বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি বাংলাদেশি, তাহলে এখানে ইয়াই নিসবতি, এটাকে বলি ইয়াটা হয়। যেমন আমরা বাংলা এবং ইংরেজিতেও বুঝি বাংলাদেশ, এটা দেশ, কিন্তু এটাকে যদি নিসবতি বলে তাহলে আমি বাংলাদেশি, আই শেষ হয় ইংরেজিতে, আই। আর বাংলায় হয় কি? রস্বীকার শেষ দিয়ে যুক্ত হয়, বাংলাদেশ, বাংলাদেশি, বাংলাদেশ, বাংলাদেশি ইংরেজিতে। সেভাবেই আরবিতে কি হয়? ইয়া হয়। তো সেটাকেও কি বলবে? যদি কোনো শব্দের সাথে ইয়া হয়, তাহলে সেই শব্দটাকে আমরা কি বলবো? মানসুব বলবো, অর্থাৎ সেই শব্দটা এসে। এরপরে মাজমুম বা মাজমুয়া, মাজমুয়া মানে জমা হওয়া, অর্থাৎ তিন বা তিনের উপরে বোঝানো, যেমন কলামুন থেকে আকলামুন, একটি কলম, বহু কলম, বা রজুলুন, একজন পুরুষ, রিজালুন, বহুজন পুরুষ। তো এখানে আমাদের একটা প্রশ্ন চলে আসছে, ফিল কি তাহলে জমা হয় না? ফিলের মধ্যে ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানি, ইয়াফালুনা, এগুলো যে হয়, তারপর জাহাবা, জাহাবা, জাহাবু, এগুলোর মধ্যে যে জমা হয়, তাহলে কি বলতেছেন? জমা শুধু দেশের মধ্যে হয় না, সেখানে জাহাবা, জাহাবা, জাহাবু, এখানে যে ফেলটা, এখানে মূল ফেল হচ্ছে জাহাবা, প্রত্যেকটার মধ্যেই মূল ফেল জাহাবা। প্রথমটার মধ্যে ফাইলটা উজ্জ্ব আছে, যেমন জাহাবার মধ্যে ফাইল হচ্ছে ফাইলুন, ফাইলুন মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া, এর ফাইলটা হচ্ছে হুয়া, গোপন হুয়া থাকে জাহাবার মধ্যে বা ফালার মধ্যে। আর ফালা বা জাহাবা, এটার মধ্যে ফাইল কি? এটার মধ্যে ফাইলটা হচ্ছে আলিফ, অর্থাৎ আলিফটা ফাইল, আলিফটা ফেল না, অর্থাৎ এখানে যে দ্বিবচনটা সে কি হয়েছে? ফাইল হচ্ছে, অর্থাৎ সে এসএম হয়েছে আলটিমেটলি। এরপরে ফালা, ফালা, ফালু, এই যে অ আসলো, ওটা কি? ওটা ফেলের অ না, এটা ফাইলের অ। এটাকে কি বলে আরবিতে? ফাইল বলে। ফাইলের অ মানে, তাহলে ফাইল কি হয়? ফাইল কি ভার্ব হয় নাকি ইসেম হয়, নাইম হয়? কোনো মানুষ বা কোনো কর্তাই তো ফাইল হয়, কর্তাবাচক ক্রিয়া যেটা, তাহলে সেটাকে আমরা বলতে পারলাম সেটাই এক বচন, দ্বিবচন, ত্রিবচন হয়। ফেলটা আসলে এক বচন, দ্বিবচন, তিন বচন হয় না, ফেল সবসময় একই থাকে। এরপরে মোসনাদুন ইলাইহি, যার দিকে সম্পর্কযুক্ত করা হয়, যেমন জাহিদুন আলিমুন, জাহিদ একজন জ্ঞানী। সম্পর্কযুক্ত করা হয় যুক্ত হয়েছে কার সাথে? জাহিদের সাথে। বা জাহাবা জাহিদুন, জাহিদ গিয়েছে, তাহলে কার সাথে সম্পর্ক? যাওয়া বা আলেম, এই বিষয়টা জাহিদের সাথে। তো এরকম যদি হয় তাহলে সেটাও কি হবে? সেটাও ইসিম হবে। এরপরে মুদমারাত হয়, মুদমারাত মানে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, মুদমারাত মানে জমির গুলো, জমির 5 প্রকার আছে, যেমন মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুব মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, এরপরে মাজরুর,
মাজরুরের মুত্তাসিলি হয়, মাজরুরের মুনফাসিল হয় না। তো এরকম সব 5 প্রকার জমি যেটা, সেটা কি হবে? ইসিম হবে। এরপরে আসমাউল মাউসুআত, আসমাউল মাউসুআত আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাতী, আল্লাতাইনি, আল্লাতাইনি, যু বিমানা আল্লাযী, আলিফ লাম বিমানা আল্লাযী, এইগুলো যেগুলো আছে সেগুলোকে কি বলবে? ইসিম মাউসুলাত। এই ইসিম মাউসুলাটাও একটা ইসিমের প্রকারের মধ্যে থাকে। এরপরে কি? হরফে জ্বর হওয়া, শব্দের শুরুতে শব্দের সাথে হরফে জ্বর হওয়া, মানে বি আসা, বা বাউ দাউ কাফলাম অমঞ্জ মুশকিলার ভাষা মিন আদা ফি আন আলাই হাত্তাইলা, এগুলো যে আছে 17টার যে কোনো একটা যদি কোনো শব্দের আগে আসে, শব্দের সাথে আসে, তাহলে সেই শব্দটা কি? ইসিম হবে, অর্থাৎ কলামটা এখানে ইসিম। এরপর মোদাফ হওয়া, মোদাফ মানে কি? মোদাফ হচ্ছে কলম রাশিদিন, রাশিদের কলম, অর্থাৎ এই যে রয়ের বোঝানো, অর্থাৎ মালিকাত্ব বোঝানো, মালিকত্ব বুঝাইলে যে জিনিসটা মালিকত্ব বোঝাবে সেই জিনিসটা কি হবে? মোদাফ হবে। মানে কলম ও রাশিদিন, কলম ও খালিদিন, তাহলে কলম শব্দটা এখানে মোজাফ, তাহলে এরকম মোজাফ হওয়াটাও কি একটা ইসিমের আলামত। এরপরে কি? মৌসুফ হওয়া, মৌসুফ হওয়া মানে কারো দোষ গুণ বর্ণনা করে, যার দোষ গুণ বর্ণনা করে তাকে মৌসুফ বলে। যেমন কলামুন জাদিদুন, একটি নতুন কলম, তাহলে কলামুন সম্পর্কে একটা দোষ গুণ বলা হচ্ছে কিনা? বিশেষণ যুক্ত করা হয়েছে না, যার সম্পর্কে কোন বিশেষণ যুক্ত করা হয় তাকে মৌসুফ বলে। তাহলে সেটাকে কি বলতে পারি আমরা? সেটাকেও আমরা এসএম বলতে পারি, কারণ মৌসুফ হওয়াটা একটা এসএম এর প্রকারের মধ্যে থেকে একটা প্রকার। এরপরে আরো কিছু বাকি আছে। এবং মোসান্না, এই যে জমা যেটা বললাম এরকম মোসান্না, যেমন মোসান্নার মধ্যে, মোসান্না মানে দ্বিবচন হওয়া, যেমন ফেল দ্বিবচন হয় না, তাহলে কি হয়? ফালা, ফালা, আলিফটা এখানে আলিফে ফাইল, আলিফটা ফেলের আলিফ না, এরকম কলা মানে দুইটা কলম, কলা আকলা এবং 3টি কলম, এরকম জামা বা মুসান্না হওয়া মানে 1-2 বচন বা 3 বচন হওয়া, এটা কিসের আলামত? এটা একটা ইসের আলামত। এরপরে মোনাদা হওয়া, অর্থাৎ যাকে ডাকা হয় তাকে মোনাদা বলে। যেমন আমরা বলি বরিশাল অঞ্চলে এবারে এদিকে আয়, বা এ নোমান এদিকে আয়, যে এই বলি, এটাকে আরবিতে বলে হরফে নিদা। এটাকে কয়টা আছে? এটা আছে 5টা, ইয়া, আয়া, হায়া, আয়, হামজায় মাফতুহা। আমাদের এগুলো দরকার নেই, আর দর্শে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এরকম 5টা শব্দের পরে যে কোনো জিনিস আসলে সেটা কি বলবে? এসএম বলবে। যেমন ইয়া তিলমিজ, হে ছাত্র, তাহলে এরকম বললে সেটা কি বলবো আমরা? এসএম বলবো। আল তাউল মুতাহারিকা, তাউল মুতাহারিকা মানে হচ্ছে কি? আও তাউন মুতাহারিকাতুন মানে হচ্ছে মোতাহারিকা হরফযুক্ততা, বা আমরা এটাকে বলতে পারি যে আত্তাউল মারবুতা, অর্থাৎ গোলতা, অথবা বলতে পারি গোলতা। কি বলতে পারি? গোলতা। গোলতাটা কিসের একটা আলামত? গোলতাটা একটা ইসিমের আলামত। গোলতা, গোলতাটা একটা ইসিমের আলামত। এরপরে আসমায়ে ইশারাত, আসমায়ে ইশারাত কোনগুলো? হাযা, হাযহি, যালিকা, তুলকা, উলাইকা, হাউলাই, এগুলো হওয়াটা কিসের আলামত? ইসিমের আলামত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। سنلتقي إلى لقاء قادم إن شاء الله.